হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ছোটো করে ভিডিও করব, কারণ টিনার ভিডিও তো এসছে দেখেছো। তো ওর আজকের ভিডিওটা নিয়ে অল্প কিছু কথা বলবো, বেশি কিছু না, কন্ট্রোভার্সিয়াল ভিডিও এটা নয়, কিন্তু যেটা বলার সেটুকু না বললেই নয়। এই যে আজকে ও কচুয়া না চাকলা গেছে, ঠিক আছে, চাকলাই তো গেল। তো চাকলা ধাম অর্থাৎ আমরা জানি যেখানে কিনা লোকনাথ বাবার আশ্রম। তো ভাই আমি ভীষণ বড় ভক্ত লোকনাথ বাবার। মানে মানে আমি লোকনাথ বাবার নাম দিনে রাতে কতবার করি, ইয়ত্তা নেই। মানে আমি মনে করি আমি আজকে যা, আমার মেয়ে আজকে যা, সব কিছু এই লোকনাথ বাবার আশীর্বাদে হয়েছে। আর মেয়ের গল্প তো আমি আগেও বলেছি। উইধামের জগন্নাথ, সেখানে গিয়ে আমি গত বছর 23 সালে ডিসেম্বর মাসে আমার মানসিকের পুজোও দিয়ে এসেছি। কাজেই ওই রকম জাগ্রত জায়গা, পুরীর মতো মন্দির আমি দেখিনি। মানে আমি বলছি সব দেবতার নামই করতে হয়, আমাদের 33 কোটি দেবতা। তো আমি মনে করি দেবতা বা শক্তি বা এই যে একটা মহান শক্তি, তা এর বিভিন্ন রূপ, ঠিক আছে। তা শক্তি তো একটাই, যার নাম মনে করে, যার নাম স্মরণ করে আমরা শক্তি পাই, ভেতরের শক্তি পাই। তো সেই হলেন ভগবান, তার বিভিন্ন রূপ, ঠিক আছে। এক একটা রূপকে আমরা এক একটা নাম দিয়েছি। তো সেটাই আমার কাছে। তো যেভাবে যখন পেরেছি সেভাবে ভগবানকে ডেকেছি। অ্যাকচুয়ালি বাবা মার পরে ভগবানকে আমরা এইভাবেই দেখি। সব থেকে বড় ভগবান তো বাবা মা, কারণ বাবা মায়ের শিক্ষা আর তাদের ত্যাগ, তাদের কষ্টের ফল আজকে আমি দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারছি। তো বাবা মা সবার আগে, তারপরে ভগবান। কিন্তু কিছু বাবা মা যে কী পরিমাণ খারাপ হয়, নিজে হাতে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে, আজকে বেচুর ফ্যামিলি না দেখলে বিশ্বাস করতাম না। হয়তো তারা অজান্তেই করছে, কারণ বাবা মারা তো জেনে করেন না। তো তারা নিজেও বুঝছেন না যে তারা নিজেরা ঠিক নয়, তাহলে কী করে তার ছেলে মেয়ে শিক্ষা দেবে, এটাই হয়েছে ব্যাপার। তো সেটা নিয়ে আর এখানে বলবো না, টিনার কথা বলছি, টিনার কথাই বলি। ওরা সবাই মিলে, বৌদি, দাদা, সবাই, মা, সবাই মিলে চাকলা গেল। আচ্ছা গেল, আগে যাওয়ার কথাটা বলি। গেল যেভাবে গেল, তো গেল, দেখেছো ওদের অটোর পিছনের ইয়েটা, উইন্ডস্ক্রিনটা ফাঁকা থাকে, অনেকটা আমাদের এখানকার ম্যাজিক গাড়ির মতো। আমাদের এখানে ম্যাজিক চলে, তো ম্যাজিক গাড়ির মতো, ঠিক আছে। তো সেরকমই দেখলাম ওখানকার অটোগুলো। সেখানে গেল, বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাই এখন বৃষ্টি বৃষ্টি, নিম্নচাপ চলছে। সেখানে সুন্দর মন্দিরটা, আমি অনেক দিন আগে গেছি, আমি গেছি 2000 সালে, মনে হয় টিনার জন্মসাল ওটা, মনে হয় আমার যদ্দূর মনে হলো, কারণ ওর যা বয়স সেই হিসেবে বলছি। ওর তো মনে হয় 2000 সালেই জন্ম হলে 24 বছর হলে এটা 24 সাল, আমার যদ্দূর ধারণা। কারণ আমার বড়জার মেয়েরও জন্ম 2000 সালে, আমার বিয়েও 2000 সালে, ঠিক আছে, আমারও 2000 সালে বিয়ে হয়েছে। তো সেই বছর বিয়ে হয়েছে আমার ডিসেম্বরে। তো আমি অক্টোবরে গেছিলাম চাকলাতে, চাকলা, কচুয়া, তেঘরিয়া, তিনটেই একসাথে ঘুরেছিলাম, মানে ট্যুর করেছিলাম বাসে। তো সেই গেছিলাম, তার তখনকার থেকে এখনকার মন্দির অনেক পাল্টে গেছে, অনেক। এই যে বাইরে একটা তোমার ব্যারিকেড করে, গেট করে যে একটা ব্যাপার মন্দিরের চারপাশ দিয়ে, এটা 2000 সালে ছিল না, এখন হয়েছে। এখন তো দেখলাম, নতুন করে দেখলাম, সেই জন্য বলছি। তো ওর জন্য জায়গাটাও আমারও ঘোরা হলো, বৃষ্টির মধ্যে পুজো দিল, কিছু কেনাকাটি করলো, এবং তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে এলো। তো কেন গেল, তোমাদের কি মনে হলো গেলটা কেন? কিছুর জন্য তো গেছে ভাই, কারণ একটা কাজ করছে, একটা কাজ করলে মানুষ দেখবে, একটা কোনো কাজ করার পর যদি তার থেকে কোনো ভালো খবর আমরা পাই, ঠিক আছে, তখন আমরা ঠাকুরের কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, যে এই কাজটা হলে আমি ঠাকুরকে গিয়ে একটু পুজো দেবো, একটু মানসিক শান্তি পাবো। এমন নয় যে আমার কাজটা উদ্ধার হয়ে গেছে, তা নয়। আমি এখন গেলাম, এখন গিয়ে আবার একটু বলে আসলাম যাতে আমার কাজটা সুন্দরভাবে হয়ে যায়, দেন আবার যখন হয়ে যাবে তারপর আবার এলাম। মানে এরকম বারবার হয়, এটা হয়। আমরা যেমন দক্ষিণেশ্বরটা কাছে তো আমাদের বাড়ির থেকে, তো সেইগুলো আমরা দক্ষিণেশ্বরে গিয়ে সাধারণত করি, ঠাকুর এটা যেন হয়ে যায়, তারপরে আবার যখন হয়ে যায় আবার গিয়ে বলে হ্যাঁ ঠাকুর হয়ে গেছে। মানে যেন কি বলবো, খুব মনের অন্তঃস্থল থেকেই ডাকগুলো আসে। তো সেই জন্যই গেছে, বোঝা গেল ছেলের জন্যই গেছে, সেটাই আমি বলতে চাইছি। এবং সবাই মিলে গেছে, মানে সবাই মন প্রাণে সোনা বাবার অপেক্ষা করছে ভীষণভাবে, এটা বোঝা যাচ্ছে, বুঝছো। ভগবানকে এটাই বলার, সোনা বাবা যেন তার মাকে, দেখো ভাই এটা নারীর টান, ভোলার জিনিস নয়, কিন্তু কি বলবো, সেই সময়টা যেন খুব সুন্দরভাবে মিটে যায়, কারণ কোনো যেন অবস্ট্যাকলস না আসে। কারণ আমি জানি ছেলেটার তো কিছু মনের মধ্যে নেই, তাকে নিয়ে আসা হচ্ছে, সে শুধু অবাক হবে। কিন্তু যার টেনশন হবে সে তো হচ্ছে টিনা, তার মনের মধ্যে যে কি উথাল পাথাল হবে সে তো আমি এখানে বসে বুঝতে পারছি।
তো সেই জায়গাটা দাঁড়িয়ে ঠাকুরের সামনে শুধু এক মনে এটাই বলার আছে যে ভগবান যেন আমাকে সেই শক্তি দেয়, ওই সময়টা যেন আমি ধীর স্থির থাকতে পারি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি টিনার জায়গায় দাঁড়িয়েই বলছি, টিনাকেই বলছি, টিনা যেন নিজেকে কন্ট্রোল করতে পারে, ওকে যেন ভগবান অসীম পাওয়ার দেয় যে ছেলেটাকে খুব শান্তভাবে জড়িয়ে ধরার জন্য, এমন কিছু পরিস্থিতি না করার জন্য যাতে ছেলেটা শকড হয়। আমি সেটা বলতে চাইছি, একটা ছেলেটা শকড হবেই অনেক দিন পর মাকে দেখে, চিরপরিচিত যে মায়ের কি বলবো থেকে তার জন্ম, সেই মার থেকে এতদিন সে দূরে রয়েছে, তাকে দেখলে তার ভেতরে ওই কচি মনে কী সৃষ্টি হবে সেটা ভাবলেও আমার অন্তরাত্মা কেঁপে উঠছে, বিশেষ করো ভীষণভাবে কেঁপে উঠছে। মানে এরকম হয় দেখবে, যখন কোনো জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি, তো এই কাজটা হবে, এই কাজটা হবে, এবার সেই রেজাল্টটা যেদিন বেরোবার দিন আসবে বা সময় আসবে, কীরকম যেন টেনশন হয়, হাত পা ঠান্ডা, আমার এটা হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন পা দুটো চলে না, মনে হয় যেন মাথার উপর থেকে কী জানি একটা ভার নেমে যাচ্ছে, শরীরটা হালকা হয়ে যাচ্ছে, এগুলো তো আমার হয়। আমি খুব টেনশন করি যে কোনো, আমার এটা হয় বেসিক্যালি আমার মেয়ের যখন পরীক্ষার রেজাল্টগুলো বেরোয়, ওই জন্য আমার মেয়ে রেজাল্টের ডেটই বলে না, এক এক সময় ওদের তো অনলাইনে ডেট হয়, বলেই না, বেরিয়ে যাওয়ার পর বলে। আমি সেটাই ভালো বাবা, আমি টেনশন নিতে পারি না, একে তো হাই প্রেশারের রুগী, টেনশন নিতে পারি না। যাই হোক, সেইটাই বলছি, যেন নিজেকে টিনা কন্ট্রোল করতে পারে। তো ভগবান লোকনাথ যখন সঙ্গে আছে, সমস্ত দেবতা যেভাবে টিনার সঙ্গে রয়েছে, টিনার পাশে রয়েছে, টিনার মনোবল বাড়াচ্ছে, সেখানে টিনা এমন অনেক কিছুই করবে যা আমাদের এক্সপেকটেশনের বাইরে। আশা করি এটাই হবে। ও তৈরি আছে, সেটুকু বুঝতে পারছি, খুব আগ্রহের সঙ্গে ওয়েট করছে কবে ও নিজের প্রাণপ্রিয় মানিকটাকে দেখতে পাবে, সোনা মানিকটাকে, এবং আমরাও অপেক্ষা করছি যে সেই দিনটা কিভাবে দেখবো। জানি না, আমারও টেনশন হচ্ছে এত দূরে থেকে, আমার তো ভাবছি কখন সেই সময়টা আসবে, কখন কখন জানি না, সেভাবে আমরা দেখতে পাবো কি না, সেই মুহূর্তটা কে ক্যাপচার করবে, সেটাই অবাক, সেটাই দেখার জিনিস, তাই না? কারণ মা তো মার মধ্যে থাকবে না, দেখা যাক কি হয়। যাই হোক, ফিরে এলো। তা বৃষ্টির জল মাথায় পড়েছে ভাই টিনা, এই জন্য এখন বুঝতে পারছি ওটা লাইভের দিন ছিল, গতকাল মানে তার আগের দিন, তো বৃষ্টির জল মাথায় পড়েছে, ওই জন্যই কাশিটা হচ্ছিল। তা সাবধান ভাই, একটুখানি, এখন আর বলে লাভ নেই, একটা দিন পার হয়ে গেছে। বৃষ্টির জল মাথায় পড়লেই আমরা কি করতাম জানো, আমি করি এটা, বৃষ্টির জল থেকে খুব ঠান্ডা লাগে, জ্বর হওয়ার চান্স থাকে। আমি তো বৃষ্টির জল মাথায় পড়লেই, এমনি তো আমার পাতলা চুল, ভীষণ অয়েলি চুল, ওই জন্য আমি জল জাতীয় জিনিস মাথায় পড়লেই আমি যেখানেই থাকি, যে সময় থাকি, বাড়ি এসে একটু গরম জলে শ্যাম্পু করে দিই। মানে অবেলা হলে, বা এই যে এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো গরম জলে একটু মাথায় ধুয়ে নিই, পুরো বৃষ্টির জলটা মাথায় রাখি না, মানে শুকাই না, শ্যাম্পু করে নিই পুরো চুলটা। এবং তারপরে দরকার হয় স্নান টান করে এসে একটু গরম গরম দুধ খেয়ে নিই, তারপরে দরকার হয় একটা ক্যালপল খেয়ে নিই, এইভাবে প্রোটেকশন নিই। কিন্তু বৃষ্টির জল কিন্তু কখনো এইভাবে মাথায় রাখতে নেই আমার মনে হয়। এবার কে কী করো সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ঠান্ডা লাগলে আমি শুনেছি পায়ের তলায় একটু সর্ষের তেল রসুন তেল মালিশ করলে খুব ভালো হয়, পায়ের ব্যথাও কমে, আর ঠান্ডাটাও লাগে না। মানে যেহেতু রিসেন্টলি ও শরীর খারাপ থেকে উঠেছে, তার জন্য বলছি। আর এখন তো শরীরটা সুস্থ রাখতে হবে, কারণ সামনে একটা শুভ দিন আসতে চলছে, তো শরীরটাকে সুস্থ রাখতে হবে, সঙ্গে সঙ্গে মনটাকেও ঠিক রাখতে হবে, তাই না? তার জন্য ওর কোনো কিছুতেই মন নেই, বুঝতে পারছি। যেটুকু করছে ব্লগিংয়ের জন্য করছে, উৎকণ্ঠা দিনে দিনে বাড়ছে, বই কমছে না। তো ওর মতো ও ব্লগিং করুক, আমরা ওর সঙ্গে আছি। এবং সেই দিনটার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আমি আর বাড়াবো না, শেষ করব। একটা ছোটোর মধ্যে ভিডিও করলাম, যেহেতু ওর লোকনাথ বাবার ওখানে গেছে, সেটাকে নিয়ে একটু বলার এবং এই শুভেচ্ছাটুকু দেওয়ার, যে সেই দিনটা যেন আমরা খুব তাড়াতাড়ি, যেহেতু ডেটটা এইভাবে বলা যাবে না, যাই হোক যেভাবেই হোক জানতেই পারবো, এতে লুকোনোর কিছু নেই, ক্রমশ প্রকাশ্য সবটাই। তো আমরাও ওয়েট করছি, ওদের ওয়েট করা দেখছি, এই হলো ব্যাপার। তো এখানেই রাখি, তোমরা আমার সঙ্গে থেকো, টিনার সঙ্গে থেকো, টিনার ছেলের সঙ্গে থেকো এবং মায়ের সঙ্গে থেকো সর্বোপরি। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।